একজন হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে ও কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে নিয়ে গেল যে দেখি কিচ্ছু নেই, ওই অবস্থায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মারেফত আছে। হুজুর মারেফত আছে? এদেশের মানুষ মনে করে মারেফত বলতে ন্যাংটা, অথচ শব্দটা ফোন থেকে এসেছে। আরাফা শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া, পরিচয় পাওয়া, চেনা জানা, একে অন্যের কাছে পরিচয় লাভ করা। হযরত আদম এবং হাওয়া এই পৃথিবীতে আসার পরে আল্লাহর প্রশংসা এই জন্যে, কিতাব, আল্লাহর প্রশংসা আদায় এমনি করি না, কারণ তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত নাযিল করেছেন, সব চাইতে শ্রেষ্ঠ রহমত পৃথিবীতে তিনটা। কয়টা? এক নম্বরে আল্লাহর কোরআন। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতটা। তাফসীরে তাবারী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফাতুল কোরআন, তাফসীরে জালালাইন, একটা দুইটা বিশ্ববিদ্যালয় প্রায় 12 খানা তাফসীরের সাথে দেখেছি এই ফালিয়াফরাহু আল্লাহ কেন দিলেন। মুফাসসিররা লিখেছেন সব এক কথা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর যে দয়া, যে করুণা, যে রহমত তোমরা দেখো, সবচাইতে বড় দয়া কিন্তু এই কোরআন নাযিল করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যারা আনন্দ করে, উল্লাস করে, খুশি হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবী যাবে আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ সম্পদ। এবার আসেন বাস্তবতায়। এ মাহফিলের সম্পর্ক কিসের সাথে? কোরআন যদি এখানে না আসতো, কোরআন তেলাওয়াত না হতো, এতগুলি মানুষ এখানে আসতো? আজ বাংলাদেশে আনন্দ হয় জন্ম দিবস নিয়ে, মৃত্যু দিবস নিয়ে, প্রত্যাবর্তন দিবস নিয়ে। অনেকে এখন আবার ডিজিটাল কায়দায় শুরু করেছে রাত জানা দিবস। কোথায় পেয়েছেন ভান্ডা পেয়েছেন? কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, কোন মুসলমান এই দিবস পালন করে আনন্দ করতে পারে না। অথচ এর জন্য কোটি কোটি টাকা বাংলাদেশে খরচ হয়। কোন সলিমতি দেশে এসেছে তার জন্য পালন হবে প্রত্যাবর্তন দিবস। আপনার কমন সেন্স কি বলে আপনাকে? মুসলমান দাবি করছেন, কোরআনের সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে আপনি আনন্দ করছেন, আপনি তো মুসলমানই নেই। কারণ মুসলমান আনন্দ করবে শুধু কোরআনের সাথে যার সম্পর্ক। কোরআন হাদিসের সাথে দুইটা দিবসের সম্পর্ক আছে, একটা নাম ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। সুতরাং কে কোন দল করেন আমি জানি না, মুসলমান দাবি করলে এখন থেকে সব দিবস বাদ। কথা বলেন না কেন? কিসের জন্ম দিবস, কিসের মৃত্যু দিবস? সমস্ত সলিমতি ছাগলগুলো মারা যাওয়ার পর দেশের ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকা লস হয়ে যাবে, পোস্টার ছাপা সব বাবা। রাজনৈতিক দল আপনি করেন, আমি নিষেধ করছি না। কোরআনের সাথে যার সম্পর্ক নেই সে দুনিয়ার যে বিষয় হোক, ওইটা নিয়ে আজকে যেন আর আনন্দ করতে আপনাকে না দেখি। এই কথার সাথে একমত আছেন কারা কারা? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত করে দিকে দেখেন। আরে ভাই সংসদ ঘরে ঘরে চলতে যাচ্ছে না, সংসদ ঘরে ঘরেও চললে এই সমস্ত দিবসে দেশে পালন হয়।
ঘরের ভেতরে মাকে টাঙিয়ে রেখেছে পূজা করার জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। যে ঘরে মানুষের ছবি আছে, কসম আল্লাহ, বিশ্ব নবীর হাদিস, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ না করুক ওই ঘরে যদি কারো মরণ হয়, ওই ঈমান নিয়ে মরতে পারবে না, কারণ ওখানে তো রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা যদি না আসে, নিশ্চয় ওখানে উল্টা গজবের ফেরেশতা আসবে। ঘরের ভেতরে আপনার মাকে, বাবাকে, নেতাকে টাঙিয়ে রেখেছেন, আল্লাহ না করুক ওই জায়গায় যদি আপনার মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। অথচ বাংলাদেশের এমন কোন জায়গা বাকি নেই যেখানে ছবি নেই। গেঞ্জির ভেতরে ছবি, এমনকি আংটির ভেতরে ছবি নেই। পৃথিবীতে মানুষ আনন্দ করবে কোরআন নিয়ে কেন? আল্লাহ কারণ বর্ণনা করেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়ার মানুষ যা গেইন করে যায়, সেভ করে যায়, অর্জন করে, আনন্দ করে, ওগুলো সব কিন্তু অস্থায়ী, একটাও স্থায়ী না। ক্ষমতায় ধোকা দিয়ে আছে, কালকে নাও থাকতে পারে। ক্ষমতা ধোকা না? এই কথা বলছেন না কেন? মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যারা ক্ষমতায় আছে, এরা নাস্তিক। নবীজি বলেন, মান কশা ফালাইসা মিন্না, ওইটা আমার উম্মত না যারা ধোকা দেয়। সুতরাং যারা বিবেককে ধোকা দিয়ে, জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় বসে আছে, এই হাদিস অনুযায়ী একটা আর নবীর উম্মত নেই, সব নাস্তিক। আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন, এখানে আসেন, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। মান গসা ফালাইসা মিন্না দিয়েছেন, বক্তব্যের মাঝখানে নবীজি কিন্তু ফা দিয়েছেন। ফাটা 19টি অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। নবীজি এখানে ফাটা বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। তারা আরবি গ্রামার অনুযায়ী জিজ্ঞাসা করেন, লাইসা মিন্না অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিয়েছেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করার সময় তিনি এই কথাই লিখেছেন, নবীজি ফা দিয়েছেন এই জন্য, কোন মানুষের ভেতরে যদি নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, পরিবারের ধোঁকা, সমাজের ধোঁকা, রাষ্ট্রের ধোঁকা, জনগণকে কেউ যদি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে, ও অন্য কিছু হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই হাদিসটা কি সত্য না মিথ্যা? 100 ভাগ না 98? এই কথা বললো নাকি দেখেন তো? 100 ভাগ যদি সত্য হয়, তাহলে আজ যারা